আমরা আনন্দের সাথে ঘোষণা করছি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সুযোগ্য মন্ত্রী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও আজকের অনুষ্ঠানের মধ্যমণি অ্যাডভোকেট শাহাদাত খাতুন এমপি। গতিতে জীবনমূল্য স্থিতিতে মনন চরণটি যেন মিলে যায় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির সাথে। আমরা আজ অনুপ্রাণিত আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এক সুবিশাল কর্মময় জীবনের অধিকারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান। আমি মুজিবুর রহমান, আমাদের আরেক প্লাটিনাম স্পন্সর সেলবাজারের সিইও মিস্টার আরিফ। এছাড়াও আছেন সহযোগী আয়োজক দেশের পক্ষ থেকে। প্রথমেই আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কম্পিউটার জগতের পক্ষ থেকে বুবলি এবং তানিয়া। ম্যাডাম একটু আচ্ছা এবার প্রথমেই আমি স্বাগত ভাষণ দেবেন এই মেলার আহ্বায়ক আব্দুল আহমেদ তমাল। আসসালামু আলাইকুম। আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি অ্যাডভোকেট শাহাদাত খাতুন এমপি, মাননীয় মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিশেষ অতিথি আইসিটি মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলাম খান, সম্মানিত পৃষ্ঠপোষক, সরকারি প্রতিষ্ঠান, স্টল মালিক, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক মন্ত্র, সমবেত প্রযুক্তি প্রেমী সুধী মহল, উপস্থিত আমাদের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা জেলা প্রশাসন কার্যালয়, পাবলিক লাইব্রেরি, আমাদের সবার সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাসিক কম্পিউটার জগৎ আয়োজন করতে সক্ষম হয়েছে দেশের প্রথম 3 দিন ব্যাপী বাণিজ্য মেলা 2013। শুরুতেই আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা এই ধরনের বাণিজ্য মেলাকে এদেশে একটি সাংগঠনিক আয়োজনে রূপান্তর করতে চাই। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এই মেলা আয়োজনকে বিস্তৃত করতে চাই। কারণ এই ধরনের মেলার মাধ্যমে ই কমার্সের সম্ভাবনা সাধারণ মানুষকে অবহিত করতে চাই, সেই সাথে এই সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে চাই। আমাদের প্রত্যাশা ভবিষ্যতে সেসব উদ্যোগ আয়োজনেও আমরা একইভাবে আপনাদের সহযোগিতা পাবো। আসলে আপনাদের অনেকেই, বিশেষ করে কম্পিউটার জগতে নিয়মিত পাঠকরা জানেন, এটি একটি পত্রিকা মাত্র নয়, এটি একটি আন্দোলনের নাম। কারণ কম্পিউটার জগতের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদেরের একটি বিশ্বাসের উপর ভিত্তি করে 1991 সালের মে মাসে কম্পিউটার জগতের প্রকাশনা শুরু করেন। আর সেই বিশ্বাস হচ্ছে একটি পত্রিকাই হতে পারে একটি আন্দোলন।
সে বিশ্বাস সূত্রে গত 22 বছর ধরে আমরা কম্পিউটার জগৎকে ব্যবহার করে এসেছি এদেশের তথ্য প্রযুক্তি আন্দোলনের অন্যতম এক হাতিয়ার হিসেবে। আর তা করতে গিয়ে আমাদেরকে প্রচলিত সাংবাদিকতার অর্গল ভেঙে বেরিয়ে আসতে হয়েছে। আয়োজন করতে হয়েছে তথ্য প্রযুক্তি বান্ধব নানা কর্মকাণ্ডে। আমরা আয়োজন করি দেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামিং কন্টেস্ট, দেশের প্রথম ইন্টারনেট সপ্তাহ। আমাদেরকে আয়োজন করতে হয়েছে অসংখ্য সেমিনার ও সিম্পোজিয়াম। দেশের নীতি নির্ধারকদের সাথে সাক্ষাৎকার করে তাগিদ দিতে হয়েছে সাবমেরিন ক্যাবিনেট স্থাপনের জন্য। এছাড়াও আমরা বাংলাদেশের ফ্রিল্যান্সিং জোয়ার এখন যেটা বলছে সেখানেও আমরা বাংলাদেশের প্রথম কম্পিউটার জগৎ দেখালেখি শুরু করে। কম্পিউটার জগৎ বাংলাদেশের ওয়াইটিপি সমস্যা নিয়ে লেখে। কম্পিউটার জগৎ বাংলাদেশে প্রথম লাইভ ওয়েবকাস্ট সার্ভিস চালু করে 2009-এ। ইভেন কম্পিউটার জগৎ বাংলাদেশের প্রথম আইটি ভিত্তিক ওয়েবসাইট 1999 সালে প্রথম পাবলিশ করে। বাংলাদেশের কম্পিউটার জগৎ comjogot.com ওয়েবসাইটে এখন বাংলাদেশের সবচেয়ে বড় আইটি ডিজিটাল আর্কাইভ। এই সবই ছিল এদেশের তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার আন্দোলনের অংশ হিসাবে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আয়োজন করেছি দেশের প্রথম ই বাণিজ্য মেলা। আপনারা জানেন ই বাণিজ্য মেলা নতুন কোনো ধারণা নয়। বাংলাদেশে ই বাণিজ্য মেলা আসে 90-এর দশকে। ই বাণিজ্য তথ্য প্রযুক্তি খাতে একটি সম্ভাবনাময় খাত। এর মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা যায়, তেমনি নাগরিক জীবনে ফিরে আনা যায় অভাবনীয় গতিশীলতা। ই বাণিজ্য ছাড়া আধুনিক বিশ্বে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। এরই মাধ্যমে দেশে অনেক প্রতিষ্ঠান ই বাণিজ্য সেবা সরবরাহ করছে বেশ সাফল্যের সাথে। কিছু কিছু প্রতিষ্ঠান এই সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। তবে যে গতিতে এদেশে ই বাণিজ্য সেবা ব্যবহারের বিকাশ লাভ করা দরকার ছিল, সেই সেবা ব্যবহারে কাঙ্ক্ষিত সেই গতি আসেনি। এর জন্য প্রধানত দায়ী ই বাণিজ্য ব্যবহারে জনগণের সচেতনতার অভাব। সেই জনসচেতনতার মাত্রা বাড়িয়ে তোলে আমাদের এই মেলার আয়োজন। আশা করি এই ক্ষেত্রে তাই ইতিবাচক ভূমিকা পালন করবে। 3 দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা 34টি, স্টলের সংখ্যা 40টি, প্যাভিলিয়নের সংখ্যা 8টি। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এই মেলায় তাদের পণ্য সেবা প্রদর্শন করবে। মেলায় ছাড় মূল্যে ই বাণিজ্য পণ্য সেবা কেনাকাটার বিশেষ সুযোগ রয়েছে। সবচেয়ে বড় কথা, মেলার দর্শকরা ই বাণিজ্য পণ্য ও সেবার সাথে আরো ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে, জানতে পারবে সম্ভাবনার কথা। আমরা আশা করছি মেলায় প্রচুর দর্শক সমাগম করবে। সর্বশেষে বড় দরকার কম্পিউটার জগৎ পরিবারের প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম হলে আজকের এই মেলা। তাদের আন্তরিক প্রয়াস ছাড়াই আসলে এই মেলা আয়োজন করা সম্ভব ছিল না। আমি ধন্যবাদ জানাই কম্পিউটার জগতের প্রকাশক, এডিটর এবং অন্য সবাইকে। তাই তাদের প্রতি রইল আন্তরিক মোবারক। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ঢাকা জেলা প্রশাসক কার্যালয়কে, ডিসি মহোদয়, এডিসি মহোদয় এবং সবাইকে। আমি ধন্যবাদ জানাই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বিশেষ তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং তার অধিদপ্তরের সকলকে। তাদের আজকে আমাদের গ্যালারিটা আয়োজন করা সম্ভব হয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। আমি ধন্যবাদ জানাই গ্যালারি স্পন্সর টেলিটক, 3G, SSL, বিকাশ এবং অন্যান্য পার্টনার যারা আছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাই সহায়তা করুন। আসসালামু আলাইকুম। 3G টেলিটক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুজিবুর রহমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে ই বাণিজ্য মেলা 2013 এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান, সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আজকে এখানে উপস্থিত আছেন পাবলিক লাইব্রেরি মহাপরিচালক মহোদয়, আছেন অ্যাক্টিভ প্রেসিডেন্ট বেসিস মিস্টার শামীম হাসান এবং কম্পিউটার জগতে মোহাম্মদ আব্দুল ওয়াহিদ কমল। কম্পিউটার জগৎ এবং ঢাকা জেলা প্রশাসকের
সম্মিলিত প্রয়াসে আজকের আয়োজন ই বাণিজ্য মেলা 2013। এটার স্লোগান দেওয়া হয়েছে ঘরে বসে কেনাকাটার উৎসব। আজকে আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। বিশ্ব পরিমণ্ডলে যে সমস্ত প্রযুক্তি লেটেস্ট উন্নত দেশ ভোগ করছে, আজকে বাংলাদেশের জনগণও ক্ষুদ্র আকারে হলেও সেই সমস্ত সুবিধা ভোগ করে শুরু করেছে। আপনারা জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2021 সালের ভিতরে যে প্রকল্প ডিজিটাল বাংলাদেশ গড়ার যে তত্ত্বায় ঘোষণা করেছিলেন, সেই ঘোষণার বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আইসিটি মিনিস্ট্রি, মাননীয় প্রধানমন্ত্রী AQI প্রকল্প, এরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আজকে যে ই বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলার আমরা ঘরে বসে বসে যে পণ্য দেখতে চাই, আপনার অফিসে বসে বসে যে দেখতে চাই, রাস্তায় বসে যে পণ্য দেখতে চাই, কারণ আপনাদের সময় আজকের দাম অনেক বেশি। আজকে মানুষের যে কায়িক পরিশ্রম, যে মানবিক পরিশ্রম, যে আপনার মনস্তাত্ত্বিক পরিশ্রম, সেই পরিশ্রমের দাম কিন্তু অনেক বেশি। সেই পরিশ্রমকে, সময়কে আমাদের কাজে লাগাতে হবে, উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। সেক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। আপনারা জানেন টেলিটক বাংলাদেশ লিমিটেড ইতিমধ্যেই ঢাকা শহরে 3G প্রযুক্তি চালু করেছে এবং এই 3G প্রযুক্তি যারা ইতিমধ্যে ব্যবহার শুরু করেছেন, তারা এর সুফল ইতিমধ্যে ভোগ করা শুরু করেছেন এবং এটার যে সাকসেস, এটা আপনারা টেলিভিশন দেখতে পাচ্ছেন, আপনারা অনলাইনে আপনারা কথা বলতে পারছেন, ছবি দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে আপনার যে দোকানে যাচ্ছেন সেখানে পণ্যগুলো আপনি দেখাতে পারছেন। কিন্তু এতেও আপনার সম্ভব না, আপনি যদি কন্টেন্ট প্রোভাইডার এসে থাকেন, সেই কন্টেন্ট প্রোভাইডার যদি দোকানে আপনি ক্যামেরা দিয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু ওই মোবাইল ফোন থেকে ব্যবহার করে আপনি সেই দোকানে সেই পণ্যটাও আপনি দিতে পারবেন এবং তার মূল্য কত সেটাও আপনি দিতে পারবেন এবং আপনার দোকানে তো প্রয়োজন নাই, সেখান থেকে আপনি অর্ডার প্লেস করবেন, আপনার বাসায় মাল পৌঁছে যাবে। সুতরাং এই সুবিধা আজকে এই প্রযুক্তির বলে আমরা দিতে পারছি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা ইতিমধ্যে আমরা 3G প্রযুক্তি চট্টগ্রামে সাকসেসফুল ভাবে আমরা পরীক্ষা শেষ করেছি। আমাদের নেটওয়ার্ক বিস্তৃতি হচ্ছে এবং যে কোনো সময় আগামী মাসখানেকের মধ্যে আমরা উদ্বোধন করতে পারবো আমরা বিশ্বাস রাখছি। এরপরে এই প্রযুক্তি আমরা আস্তে আস্তে সারা বাংলাদেশে আমরা একটা ছড়াই দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। আজকে বাংলাদেশকে যদি সমৃদ্ধ করতে হয়, ডিজিটাল বাংলাদেশ যদি বাস্তবায়ন করতে হয়, আপনার মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন 2021 সালের মধ্যে একটা মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা, একটি নলেজ বেস দেশ হিসেবে আমাদের প্রতিষ্ঠিত করা, সেই নলেজ বেস প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ঘন ঘন এই সমস্ত মেলার প্রয়োজন রয়ে গেছে। আপনারা জানেন কয়েকদিন আগে ডিজিটাল ওয়ার্ল্ড 2012 একটা আন্তর্জাতিক মেলা বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেখানে প্রচুর দর্শক, উঠতে পড়া দর্শক সেখানে এসেছিল এবং আমার মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ জনসাধারণ আজকে ঘরে বসে তাদের আয়ের ব্যবস্থা করতে পারছে। আজকে ইন্টারনেটের মাধ্যমে, দূরদূরের ব্রডব্যান্ডের মাধ্যমে তারা ঘরে বসে বসে প্রচুর উপার্জন করতে সক্ষম হচ্ছে। আজকে বিজনেস প্রসেস আউটসোর্সিং যেটা সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয়, বাংলাদেশের যুবক যুবতীরা আপনারা সেখানে সেই প্রযুক্তি ব্যবহার করে তারা বসে 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 হাজার হাজার ইভেন কেউ কেউ লক্ষ লক্ষ টাকা অর্জন করতে সক্ষম হচ্ছে। সুতরাং আজকে আপনারা আসুন, এই মেলায় আপনারা অ্যাক্টিভিটি গ্রহণ করুন এবং এই মেলা যেটা বলছে কম্পিউটার জগৎ, যে এটা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে ছড়াই দিতে হবে। সারা বাংলাদেশে ছড়াই দিলে আমাদের যে ব্যাপক জনগোষ্ঠী আছে, এই জনগোষ্ঠীর 40 বছরের নিচে আমাদের জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 60 থেকে 65%। সুতরাং আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বাংলাদেশ এই জনশক্তি দিয়ে, এই জনশক্তি দিয়ে আমরা বিশ্বে আমাদেরকে আসুন আমরা সুপ্রতিষ্ঠিত করব। আমি মেলা যারা উদ্যোক্তা এবং এই 3 দিন যে সমস্ত জিনিস দেখানো হবে আপনারা দেখবেন, আপনাদের সংবাদপত্রের মাধ্যমে, আপনার টেলিভিশনের মাধ্যমে এই সংবাদগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিন, যাতে সবাই মেলায় এসে তাদের অভিজ্ঞতা আরো বৃদ্ধি করে এবং দেশের অর্থনৈতিক কর্মকর্মে এই করে দেশকে স্বাবলম্বী হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। Panelists, colleagues, and ladies and gentlemen.
কয়েক মাস আগে আমি একটা নতুন দায়িত্ব নিয়ে নিচ্ছি। আমি সিইও অফ সেলবাসার। আমার একটা কাজ আছে, সামনে 2-3 বছরের মধ্যে আমি সেলবাসার বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েবসাইট করব। আচ্ছা, আমি এখন থেকে ইংলিশ বলি। Better English. E-commerce means commercial transactions on the internet. So it requires transactional money and it requires the internet. There is a fantastic opportunity waiting for Bangladesh, and there are also some challenges. The next 3 days there will come a lot of people to this fair and be inspired, and within the next 1-2 years I think that several of them could be running their own small shop on the internet. Now, to make e-commerce success, I think Bangladesh still has only, I guess, 5% internet users, maybe 8 million. That means 95% of the population still don't use the internet. Think about the opportunity when they will start using it. That's one. So we have a fantastic growth potential. But for e-commerce to happen, we need transactions through the internet, and that's the challenge. I think we will see a lot of semi-e-commerce growing, where internet is used to connect people, but they may end up paying in cash on hand, on delivery or something. So for the government, there are some opportunities and challenges that the more you can enable electronic payments through banks or through mobiles, the more e-commerce will grow. And also the other part, the internet part, I think Bangladesh will attract a lot of foreign investment coming here for this fantastic, huge market. I think also there will be a fantastic growth of local entrepreneurs wanting to do e-commerce on the internet. But then you also have to facilitate and take care of the internet so that, for instance, YouTube can be reopened. That I think is an issue to show that we are focusing on internet. But I wish Computer Jagat and the arrangers a very good success with this e-commerce fair. I'm very happy to be a part of it. Good luck. Thank you, Mr. Arif. এখন আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বেসিস এর অ্যাক্টিং প্রেসিডেন্ট মিস্টার শামীম হাসানকে কিছু বলার জন্য। মিস্টার শামীম হাসান। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন এমপি, বিশেষ অতিথি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মাননীয় সেক্রেটারি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান, আজকের অনুষ্ঠানের সভাপতি ডেপুটি কমিশনার ঢাকা মিস্টার শেখ ইউসুফ হুমায়ুন, এবং স্পন্সর্স এবং কম্পিউটার জগতের মিস্টার আব্দুল ওয়াহিদ কামাল এবং অতিথিবৃন্দ। 2010 সালের অক্টোবর মাসের কথা, আমরা প্রেসিস প্রতিনিধি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান মহোদয়ের কাছে গিয়ে বলেছিলাম যে আপনি যদি অনলাইনে এই লোকাল কারেন্সি ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন অন করে দিতে পারেন, এই একটা পলিসি দিতে পারেন, তাহলে আমাদের দেশে $1 বিলিয়ন ই-কমার্স ট্রানজ্যাকশনস হবে, লাখ লাখ কর্মসংস্থান হবে এবং আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং গভর্নর মহোদয় 2 সপ্তাহের মধ্যে বেসিসের অনুরোধ রেখে একটি এসআরও জারি করেন এবং যার ফলে বাংলাদেশে ই-কমার্সের অনলাইন ট্রানজ্যাকশনের যাত্রা শুরু হয়। ই-কমার্সে আপনারা জানেন উন্নত বিশ্বে তাদের জিডিপি 3% ই-কমার্সে ট্রানজ্যাকশন হয়। তো আমাদের জিডিপি আছে এখন $110 বিলিয়ন, এবং এই রেটে যদি আমরা ধরি আমাদের ই-কমার্স মার্কেটের পোটেনশিয়াল আছে যে আমাদের জিডিপি যদি 3.3% হয় তাহলে এটা 26,000 কোটি টাকার মার্কেট হতে পারে, $3.3 বিলিয়ন মার্কেট হতে পারে, এবং যার ফলে আমরা নতুন 3 লাখ কর্মসংস্থান করতে পারবো,
যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ম্যানিফেস্টোতে উনি দিয়েছেন যে প্রতিটি ঘরে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ই কমার্সের ফলে আমরা প্রতিটি গ্রামে গঞ্জে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো এবং এর ফলে $1 বিলিয়ন আমরা পণ্য এবং সামগ্রী বিদেশে রপ্তানি করতে পারবো। যেগুলো গ্রামে গঞ্জে একটা তরুণ বা তরুণী একটা ছোট্ট উদ্যোক্তা তার যে কোনো কুটির শিল্প বা যে কোনো প্রোডাক্ট বিশ্বের দরবারে যে কোনো দেশে বিক্রি করে সেটা পৌঁছে দিতে পারবে এবং এর ফলে আমাদের সবার প্রোডাক্টিভিটি বাড়বে। আমরা ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে সময় নষ্ট করি, আমরা শপিং করার জন্য সেই গুলশান থেকে বসুন্ধরা সিটিতে যাই, অফিস আওয়ার্স আমাদের সময় নষ্ট হয়। তো আমরা এই জন্য আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির মাধ্যমে সরকারকে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দেব। আমেরিকাতে তারা ওই ভ্যালু অ্যাডেড ট্যাক্স 10 বছরের জন্য ই কমার্সের জন্য তারা উঠিয়ে দিয়েছিল, যার ফলে আমেরিকা সব বিভিন্ন দেশে ই বাণিজ্যের প্রসার হয়েছিল। আমরা একইভাবে অনুরোধ করব যে সরকার যাতে এই সরকার আসার পরে ইন্টারনেটের প্রাইসও সেই 38,000 টাকা ছিল 1 MB, যেটা এখন 8,000 টাকায় নেমে এসছে। আমি আমাদের টেলিকম মন্ত্রী এবং সেক্রেটারি মহোদয়ের মাধ্যমে এবং এখানে টেলিটকের প্রতিনিধি আছেন, আপনাদেরকে অনুরোধ করবো যে ইন্টারনেট প্রাইস যাতে আমরা 3,000 টাকা 1 MB-তে নিয়ে আসি এবং প্রতিটি তরুণের হাতে আমরা হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দিতে পারি। তৃতীয়ত বাস গাইডলাইন, যেটা পরে টেলিকম মন্ত্রণালয়ে এসেছিল, কিন্তু মানে এই বাস গাইডলাইন কি ছিল? বাস গাইডলাইন যেটা ছিল যে একটা যে কোনো তরুণ উদ্যোক্তা তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে আছে, যে আইডিয়া আছে, সে যখন নিয়ে যায় কোনো টেলিকম অপারেটরের কাছে, টেলিকম অপারেটর সেই আইডিয়াটা নিয়ে দেখা যাচ্ছে পরবর্তীতে নিজেরাই সেই ভ্যালুয়েড সার্ভিস ব্যবসা শুরু করে দিচ্ছে, কিন্তু যে তরুণ উদ্যোক্তার আইডিয়াটা ছিল সে কিন্তু কিছুই পাচ্ছে না। একটা তরুণ উদ্যোক্তার ফলে এই বড় বড় টেলিকম অপারেটরের দরজায় নক করে কারোর কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাদের অনেক আইডিয়া আছে, তারা ই হেলথ, ই এডুকেশন, ই এগ্রিকালচার নিয়ে অনেক টেলিকম অপারেটরদের হাতেই পুরো এই ব্যবসাটা জিম্মি হয়ে আছে। আমরা চাই যে এই 5টা টেলিকম অপারেটর থেকে এইটার বাইরে গিয়ে আমাদের যে কোটি কোটি তরুণ উদ্যোক্তা আছে তাদের হাতে ভ্যালু অ্যাডেড সার্ভিস মোবাইলের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ করবো। এবং পরিশেষে আমরা ন্যাশনাল আইসিটি দেখবেন যে আমরা যে ইউটিলিটি বিলস পেমেন্ট গুলো, এটা যাতে সব যতগুলো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে তারা যাতে এটা অনলাইনে করে, সেভাবে একটা নীতিমালা প্রণয়ন যদি করা যায় তাহলে এই ইন্ডাস্ট্রিটা বুস্ট আপ হবে। সো পরিশেষে আমি কম্পিউটার জগৎকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজন করার জন্য এবং টেলিটক, সেল বাজার সহ অন্যান্য পার্টনার্স এবং সংস্থাকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে বাংলাদেশ ই বাণিজ্যে অনেক দূরে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম হাসানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব নূর হোসেন তালুকদারকে কিছু বলার জন্য, মহাপরিচালক সুফিয়া কামাল গণগ্রন্থাগার। ধন্যবাদ উপস্থাপককে। আজকের এই চমৎকার এই অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সায়রা খাতুন এমপি, বিশেষ অতিথি হিসেবে আছেন মাননীয় সচিব নজরুল ইসলাম খান এবং আজকের সভাপতি ঢাকা জেলা প্রশাসক, মঞ্চ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত সুধীবৃন্দ। আসলে আমি নির্ধারিত বক্তা না, যেহেতু উনি অ্যাকসেপ্টিং ইনফরমেশন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজেক্ট আছে, সেটার উনি প্রজেক্ট ডাইরেক্টর। তো আমরা এই যে ই বুক, যে ই কমার্স, তো আমরা ই বুক সেবার জন্য অনেক দূর অগ্রসর হচ্ছি এবং আগামীতে যাতে পাঠকরা ঘরে বসেই বই পাঠ করতে পারে, পত্রিকা পাঠ করতে পারে, আমাদের লাইব্রেরি ক্ষেত্রটি এইগুলো আমরা প্রদানের চেষ্টা করছি। তো ই কমার্সের মাধ্যমে যে তো আমার একটি কথা মনে হয় যে আসলে দুনিয়া যত বেশি এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু ততটা এগিয়ে যেতে পারছি না। ওই যে যাদব দৃষ্টিপাত বলেছেন যে বিজ্ঞান দিয়েছে আমাদের বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। যে আবেগটা এখানেই সমস্যা। তার কারণ হচ্ছে যে ওই
মার্কেসের একটা বই আছে প্রেম ও কলেরা, এটা আপনারা পড়ছেন কিনা? তো প্রেম আর কলেরা এক হয় কেমন এটা বুঝিনি, পরে বইটা পড়ার পরে দেখলাম যে ওখানে একটা জোক আছে এরকম, এক বন্ধু বলতেছে যে সবচেয়ে গতিশীল তো কেউ সুইচ অন করার আগেই পলক ফেলার আগেই আমার হয়ে গেল, দ্রুত তালিকা দ্রুত তো তালিকা। এখন এই যে দ্রুত আমাদের মন আবেগ সবই আছে, কিন্তু আমি আমার এখানে বুক করতে গিয়ে ইন্টারনেট সার্ভিস দিতে গিয়ে আমার টেকনিক্যাল ম্যানরা বলে কি কয় স্যার এই তো ইন্টারনেট তো লাইনে ঠিক মতো সার্ভিস দিচ্ছে না, কিছুক্ষণ নেই আবার বন্ধ হয়ে যায়, সব পাওয়া যাচ্ছে না, দ্রুত আমি শ্বাস করতে পারতেছি না। এটার সমস্যা ব্রডব্যান্ড আনতে হবে, ব্রডব্যান্ড লাইন। তো ব্রডব্যান্ডের টাকা জমা দিতে হবে 1 দিলাম, তাও 4 মাস আগে। এখন পর্যন্ত সরকার থেকে সরকার কিন্তু আমি আনতে পারি। তাহলে এই যে কোনটা তাহলে দ্রুত, তাহলে কলেরা ডায়রিয়া দ্রুত বেশি, বুঝতে না? এই যে মানসিকতা যদি আমাদের পরিবর্তন না হয়, আমাদের এনআই খান খুব দ্রুত স্তরে ওনার মন্ত্রণালয় হয়তো দ্রুত যাচ্ছে, কিন্তু আমরা যারা এটার সাথে জড়িত তারা কিন্তু কতটা ওইভাবে প্রস্তুত নই। তো ওই মোবাইল, গ্রামে এক লোক মোবাইল কিনছে কৃষক, তার গিন্নি কয় যে আমার মার সাথে কথা হলো মোবাইল, তো বউ কইছে যে স্বামী কইছে যে মোবাইল তো চার্জ দরকার নাই, আমি কথা বলতে চার্জ নাই, তো বিশেষ হয় তো যথেষ্ট পরিমাণ টাকা নেই, বলে না যে কথা বলার জন্য যথেষ্ট পরিমাণ টাকা নেই। তো মহিলা বলছে, তখন ওই বউ পেতে চাইছে আমি তোমার কাছে টাকা নাই, এটা আমি জানি না ওই মহিলা এই তো রাখবো বেলা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। এটা কিন্তু যুদ্ধও শুরু করছে, বুঝছেন? সব সুবিধার কিন্তু অসুবিধা আছে। গুগলে সার্চ দাও, জিনিসটা কিন্তু এখানে চলে যাচ্ছে। গুগলে সার্চ দিলে একটা সরা আছে, আমি সরা লিখি আলো তালুকের নামে, তো যা নাই গুগলে তা আছে গুগলে। এখন গুগল আমাদের কিন্তু আমি দেখি জিনিউ করে ফেলছে। আজকে আমি যে কম্পিউটার কিনলাম, আগামী বছর বলে কি গতবার কম্পিউটার কাছে সাড়ে টাকা যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে না, কি আরেক যন্ত্রণা, যন্ত্রমানের যন্ত্রণা। তার মানে গভর্নমেন্টের আজকে যে এটা জেনারেশনটা আসলো, আগামী বছর কিন্তু সেই জেনারেশনের সাথে আমরা খাপ খাওয়াতে পারতেছে না। ফলে এটা তো আমার মনে হয় যাদের বেশি পরিমাণ হবে, যাতে আপনি মনে করি স্যার যে 10 বছর ধরে চালাতে পারে। এই যার কাছে ইনফরমেশন আছে সেই পাওয়ারফুল। আমি আমার বউকে ভালো বললাম যে তুমি কোন ফুল ভালোবাসো, গোলাপ ফুল নাকি জুই ফুল না হাসনাহারা না বেলি, কয়ে পাওয়ারফুল। এই যে বিউটিফুল, আমরা আসলে পাওয়ারফুল ভালোবাসি। এই ই-কমার্স ই বুক এটা একটা পাওয়ারফুল, আমরা থাকি বিউটিফুল। কাউকে না দিয়া বা শুধু রাজা কাট দিয়া বা সবাইকে কম। ধন্যবাদ স্যার আপনাকে। গুরুগম্ভীর আলোচনার মাঝে আমরা বেশ খানিকটা আনন্দ পেলাম স্যারের বক্তব্য শুনে। ধন্যবাদ স্যার। একটি বিশেষ ঘোষণা, আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটির অনলাইন ভিউয়ার সংখ্যা 35,734 জন, এবং এটা সরাসরি এক্সেস করছেন তারা comdagar.com থেকে, webtvnext.com থেকে, sunwhiteinblog.net থেকে, banglanews24.com থেকে, ekhoni.com থেকে, askedin.com থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় মোহাম্মদ নজরুল ইসলাম খানকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আজকের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী মহোদয়, আমি বলবো যে ই-কমার্সের প্রাণ মন্ত্রণালয়। এখন আমরা একটু আগেই বক্তৃতা শুনেছি এবং আমরা দেখেছি যে
ইন্টারনেট গতি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ই কমার্সের জন্য। এখন এখানে আমরা কেনাকাটার জন্য এখানে ফিজিক্যালি দেখা যাবে, ছবি দেখে কেনাকাটা করতে হয়। ছবিতে সুন্দরভাবে দেখতে হলে স্পিড বেশি লাগে, সুতরাং অনেকটা এই ই কমার্সে আমি অত্যন্ত খুশি, যদিও আজকে দর্শক খুবই কম, কিন্তু এটা একটা শুরু। এই জন্য বলবো যে আমার মনে বাংলাদেশের প্রথম জেলা প্রশাসনের তরফ থেকে স্পন্সর করে দেখাতে পারে না। অনেকে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু যখনই বিয়ে করতে বলা হয় তখন বলে কিন্তু যে মায়ের নিষেধ আছে, তার মানে কাজ করে দেখাতে চায় না ফিজিক্যালি। তো সেটা আমি জেলা প্রশাসনের যখন বলেছি আমি অত্যন্ত খুশি। আমাদের জেলা প্রশাসন ভাবে আছেন, তার নাম আগে আমি বলছি, কারণ হচ্ছে রেডি সে প্রথমে রাজি হয়েছে। আমার একটু সন্দেহ ছিল যে রাজি হয় কিনা, তখন প্রথম একটা কাজ একটু রিস্কি, যে এটা কেমন হবে না হবে। তবে অত্যন্ত খুশি এবং আমি সাহস পেয়েছি। আমি এখন অন্য জেলা প্রশাসকদের বলবো এবং ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে অন্য জেলা প্রশাসকদের রিকোয়েস্ট করেন প্রত্যেক জেলাতে ই কমার্স করতে হবে, প্রত্যেকটা জেলাতে। এবং আমি কম্পিউটার জগৎকেও বিশেষভাবে অনুরোধ করবো, এবং আপনারা যারা স্পন্সর করেছেন প্রত্যেকটা জেলায় যদি আমরা করি তাহলে এটা আমরা মনে করি যে এই কমার্সটা আগাবে, প্রচার হবে। তার কারণ গতির একটা বিষয় ইন্টারনেট গতি। এর বাইরে সবচেয়ে যে বড় বিষয় আমার কাছে মনে হচ্ছে, গত কয়েকদিন আগে ডেইলি স্টারে একটা গোল টেবিল হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে আসলে সচেতনতা কিন্তু একটা বিষয়, দ্বিধাদ্বন্দ্ব কিন্তু একটা বিষয়, মনের বিষয়গুলো সবচেয়ে বড় কথা। এই দ্বিধাদ্বন্দ্বের অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে সিকিউরিটির বিষয়। আমি নিজে এটা দেখছি, আমাদের ইনফরমেশন সিকিউরিটির ড্রাফট হয়ে গেছে, আমরা ক্যাবিনেটে পাঠাবো। আমাদের সাইবার সিকিউরিটির জন্য আমি সেই কমিটি করেছি, ইনশাআল্লাহ দ্রুত আগাবে সাইবার সিকিউরিটির বিষয়। আমি আরো চেষ্টা করছি যে এখানে ফরেনসিক সাইবার ফরেনসিকের ল্যাব হবে, সামনে উপস্থিত আছেন। আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় দ্বার খুলে গেছে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক টাকা পয়সার ইলেকট্রনিক্যালি দাম এসে, তো আমাদের অনেক এই সুযোগ হয়ে গেছে। এখন সবচেয়ে বড় কথা সচেতনতা, এবং সেই কাজটা অন্য জেলাতে করা যাবে, যে আমরা অন্য জেলাতে এটা করতে সক্ষম হবো। আশা করি অসুবিধা তখন হয়তো সেটা চেষ্টা করবো। ওটা একটা বিষয়। আমার সামনে আছেন অবশ্য আরেকজন, যিনি টেলিটক মহোদয়। আমি একজনের নাম বলে বক্তৃতা শেষ করে দেবো, তার কারণ শুধু নাম না বলে একসাথে এখন আজকাল সবাই ম্যাঙ্গো জুস খেয়ে আরাম পায় না, সবাই ককটেল খেতে চায়। ম্যাঙ্গোর সাথে অরেঞ্জ থাকবে, অনেক কিছু থাকবে, সেটা আমি একটু ককটেল করার চেষ্টা করছি। তো সেটা হচ্ছে মহোদয় সবসময় খোঁজ খবর আমাকেও বলতেন যে তুমি টেলিটককে ইউজ করো আবার। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, এমডি মহোদয় কাছে আমরা শুনলাম যে চিটাগংয়ে 3G হতে যাচ্ছে, এবং আমরা করার চেষ্টা করছেন। আশা করি সেটা দ্রুত হবে। এবং আমাদের এখানে লাইব্রেরির, আমাদের পাবলিক লাইব্রেরির ডিজি মহোদয় আছেন এই এখানকার, ওনাদের আমরা রিকোয়েস্ট করেছিলাম, এবং ওনার ওখানে খুবই পরিকর্মা কয়েকজন আছেন। আমি বলবো দ্রুত ওনারা অনেকগুলো ইবুক করে ফেলছেন, পত্রিকাগুলোকে ইলেকট্রনিক করেছেন। আমরা খালি ইন্টারনেট কানেক্টিভিটি বলছিলেন যে মানসিকতা আসলে কিন্তু বড় বিষয়, মনের জোরটা আসলে কোনো পড়াশোনা করে একটা সাল আমার দরকার নেই, আমি হাঁটলাম চলে গেছে সেদিন। তারপরে তৃতীয় দিন আর একদিন বলছে না আবার যেতে গেলে, তখন ছাত্ররা খুব স্মার্ট, ছাত্ররা অর্ধেক এই পাশে আর অর্ধেক ওই পাশে। এই অর্ধেক বলছে কি যে আমরা সব পড়াশোনা করে আসছি, সব জানি, আর ওই অর্ধেক বলছে আমরা কিছুই জানি না। তাহলে তো ভাবছে আজকে রাত্রিদিন দরকার, আজকে পড়াতেই হবে। কিন্তু তখন নাসিরুদ্দিন ক্লাসে এসে বললে এরা বলছে স্যার আমরা সব জানি, ওরা বলছে কিছুই জানি না। যে তারপরে 10,000 কেজি চাকরি করে আনতে পারবে না, কঠিন কিছু না, কিন্তু এটি করা সম্ভব। কিন্তু মানসিক প্রস্তুতি প্রথমে বলতে মনে করবে একটা হয় পাগল হয়েছে কিংবা কিছু একটা খেয়ে আসছে। তো আসলে কিন্তু সেই জন্য মানুষকে প্রস্তুত করা দরকার। আমি আবার বলছি যে আজকে এটা আমরা হতাশ হব না, যদিও লোক সংখ্যা কম আসছে। আমি মনে করি অনলাইনে তো 30-35,000 দেখছে, সুতরাং এটা একটা ভালো দিক। আমরা মনে করি এটাতে আমরা অনুপ্রাণিত হব এবং ভালোই করবো। এবং আমরা এখানে আসছেন, তারপরে কমালও আছে এই পাশে, আরো একজন আছে আমার একই জায়গায় অবশ্য, তো তানভীর আছে। তো তাকে আমি ছোটবেলা থেকে চিনি, এই জন্য সাহস পেয়েছি। যখন দুজন ইয়াং লোক গেছে তখন কিন্তু অনেক সময় আমাদের ভয় হয় যে কোন ঝামেলা আবার বাধায় দেখা যায় উল্টাপাল্টা করলে তখন বিপদে পড়বো।
কিন্তু আসলে এটা সুন্দরভাবে করেছেন। আমরা আশা করছি তোমরাকে আগামীতে এটা বাড়বে কিনা জেলাতে করার জন্য, প্রত্যেক জেলাতে আমি ডিসি সাহেবদেরকে বলবো, তাহলে এটা কিন্তু প্রতি আসবে। আমি আরেকটা জিনিস এখানে আসছে, ডিসি সাহেবদের সবসময় চেয়ারম্যানদের ডাকতে হয়, জনপ্রতিনিধি চেয়ারম্যানদের ডাকতে সেটা কি ইউনিয়ন চেয়ারম্যান, মানে গ্রামের লোকদের আসলে হবে। আমাদের যেটা বাংলাদেশ ব্যাংক করেছে সেটা হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার, এটা কনভার্জেন্সটার একটা অসুবিধা ছিল, কিন্তু এখন কনভার্জেন্সটা আমার মনে হয় হচ্ছে, পেমেন্ট গেটওয়ে হয়ে গেছে, সুতরাং আমরা মনে হয় এদিকে সুবিধা করতে পারবো অনেক দিক থেকে। তৃতীয় বিষয় হচ্ছে প্রচার, জেলা পর্যায়ে প্রচার করবো এবং আমরা জেলাতে কষ্ট করে এসে এই ইয়াংদেরকে উৎসাহিত করছেন, সে আবার আমাকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা তথ্য যোগাযোগ পরিণত হয় আন্তর্জাতিক বিনিয়োগের একটি ট্রাস্ট সেক্টর হিসাবে। সুধীমণ্ডলী, বর্তমান সরকার আইসিটি অ্যাক্ট 2009 ও আইসিটি নীতি প্রণয়ন করেছে। আইসিটিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রযুক্তি পার্ক স্থাপনের কাজ শুরু করা হয়েছে। আমাদের সরকারি ই-গভর্নেন্স সম্প্রসারিত করেছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ন্যাশনাল ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে। সাবমেরিন কেবল এর ব্যান্ডউইথ ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। ইন্টারনেট সেবা সহজলভ্য করা হয়েছে। 3G মোবাইল সার্ভিস প্রবর্তন করা হয়েছে। পেশাজীবীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবন মেলা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সরকার জাতীয় ই-তথ্যকোষ তৈরি করেছে। দেশের 4,500 ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব সেবা কেন্দ্র থেকে প্রতি মাসে 40 লক্ষাধিক মানুষ সেবা নিচ্ছে। উদ্যোক্তারা এখান থেকে টাকাও উপার্জন করছে। কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত হচ্ছে। জনগণ মোবাইল ফোন ব্যবহার করে ট্রেনের টিকিট কাটা, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি বিল পরিশোধ করতে পারছেন, আর্থিক লেনদেন করতে পারছেন। এর মাধ্যমে পল্লী অঞ্চলের জনগণ ব্যাংকিং ও মানি অর্ডার সেবা পাচ্ছেন। কৃষি তথ্য ও জরুরি স্বাস্থ্য সেবাও পাচ্ছেন। টেলিমেডিসিন কার্যক্রম চালু হয়েছে। চাষিরা মোবাইল ফোনের মাধ্যমে শিল্পগুলোতে তাদের উৎপাদিত আর বিক্রি করতে পারছেন। এরকম 700 বেশি ই সেবা প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সুধীমণ্ডলী, আমরা দেশের তরুণ প্রজন্মকে আইসিটির বিভিন্ন শাখায় দক্ষ করে প্রযুক্তিভিত্তিক মানব সম্পদে পরিণত করতে চাই। দেশে বিদেশে এই ধরনের জনশক্তির প্রচুর চাহিদা রয়েছে, যা মানব সম্পদ রপ্তানিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। আমরা নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে অভ্যস্ত করে তোলার চেষ্টা করছি। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তকগুলো নিয়ে ই-বুক তৈরি করা হয়েছে। সুধীমণ্ডলী, আমরা মাধ্যমিক পর্যায়ে আইটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি স্কুলে কম্পিউটার দেওয়া হচ্ছে। 1600টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করা হয়েছে। আইটিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন স্কুল কলেজে এ পর্যন্ত প্রায় 3000 আইটি ল্যাব স্থাপন করা হয়েছে। দুর্গম অঞ্চলে গ্রাম্যমান আইটি ল্যাব পাঠানো হচ্ছে। যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার এনার্জি ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীদের কম দামে ডুয়েল ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে তৃণমূলের জনগণের তথ্য সেবা প্রাপ্তি সহজ হবে। আইসিটি প্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে। টেলিটকের 3D প্রযুক্তির মোবাইল পরীক্ষামূলক বাণিজ্যিক ব্যবহার চালু করা হয়েছে। সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ ও নেটবুক সংযোজন করা হয়েছে। বর্তমান সরকারের আমলে দেশে
টেলিডেন্সিটি শতকরা 29 থেকে প্রায় 67 ভাগে উন্নীত হয়েছে। ইন্টারনেট ডেন্সিটি শতকরা 3 ভাগ হতে বৃদ্ধি পেয়ে প্রায় 20 ভাগে উন্নীত হয়েছে। দেশের শতভাগ জনগণ এবং শতকরা 99 ভাগ এলাকা নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। ব্যান্ডউইথ 7 জিবিপিএস থেকে 200 জিবিপিএস এ উন্নীত হয়েছে। ব্যান্ডউইথ চার্জ 27,000 টাকা থেকে কমিয়ে মাত্র 8,000 টাকায় নির্ধারণ করা হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের মাসিক সর্বনিম্ন চার্জ 300 টাকা করা হয়েছে। এতে সারা দেশে সাশ্রয়ী টেলিযোগাযোগ সুবিধা নিশ্চিত করা সহ ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ই এডুকেশন, ই হেলথ, ই মেডিসিন সুবিধা নিশ্চিত করা সহ ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ই ব্যাংকিং, ই কমার্স বা বাণিজ্য সুবিধা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ করার অঙ্গীকারের ফসল। আমি আশা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির সুফল যাতে মানুষ পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিক হতে হবে। শুধু মন্ডলী, ই কমার্স মেলা কেবল উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ যাতে না থাকে সে বিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে। কথায় নয়, কাজ দিয়ে আপনাদেরকে অপমান করতে হবে। আসুন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত শপথের পর্বে রক্তস্নাত স্বাধীনতাকে অর্থবহ করতে সমৃদ্ধ জাতি গঠনের চলমান সংগ্রাম আরো ব্যবহার করতে দেশ প্রেমের মহান ব্রত নিয়ে কাজ করি। প্রযুক্তির সুফল কাজে লাগিয়ে 16 কোটি মানুষের 32 কোটি হাতকে আত্মমর্যাদাশীল জাতি বিনির্মাণের হাতিয়ার হিসাবে কাজে লাগায়। বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আসুন কাজ করি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। ই কমার্স সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গণমাধ্যমের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমার মনে হয় কম্পিউটার জগৎ দায়িত্ববোধ থেকে ই কমার্স মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। শুধু ই কমার্সই নয়, তথ্য প্রযুক্তি জগতে অন্যান্য খাত উপখাত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অন্যান্য গণমাধ্যমে একইভাবে এগিয়ে আসতে হবে। সেই আশা পোষণ করে আমি আজকের মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সুযোগ্য মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট শাহবাজুল এমপিকে তার এই তথ্য সম্বলিত বক্তব্য প্রদানের জন্য, যা আমাদের ভবিষ্যতে চলার পথকে আরো সুন্দর করবে, সাবলীল করবে। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আসলে এখানেই সমাপ্তি ঘোষণা হচ্ছে। তবে আমি আজকে মাননীয় অতিথিবৃন্দকে বিনীত অনুরোধ জানাবো আমাদের মেলা স্টলটি একবার একটু যেন পরিদর্শন করা হয়।